বারবার করে বলি, বাংলাদেশ ৫৪ বছরের আমাদের যে স্বাধীনতার পরে আমরা বারবার গণতন্ত্র গণতন্ত্রকে নিয়ে আমরা হোঁচট খাচ্ছি এবং এই হোঁচটের জন্য আমরা কম বেশি সবাই দায়ী। বিশেষ করে প্রধান রাজনৈতিক দলগুলা, এতে কোনো সন্দেহ নেই। তবে আমি যদি শুধু, আপনি যেহেতু এই পঞ্চদশ সংশোধনী যেটা শেখ হাসিনা ২০১১ সালে করছিল, এটা শুধু কুটচাল না, এটা আমাদের গণতন্ত্র ধ্বংস করার মানে আপনি বলবেন সর্বনিকৃষ্ট একটা কাজ সে করেছে। এগুলো নিয়ে অতীতে আমরা অনেক কথা বলেছি, সে কারো কথা শুনে নাই। এমনকি সে ১৫ সদস্য বিশিষ্ট একটা সংসদীয় কমিটি করেছিল, তারা এটা রাখতে বলছে। এবং আপনি জানেন তখন সে আপনার হাইকোর্টে সুপ্রিম কোর্টে যখন গেল, তখন আপনার ১৫ জন অ্যামিকাস কিউরি, যার মধ্যে ১৩ জন এটার পক্ষে বলছিল, ১৪ জন বলছিল, একজন তারা। তারপরে আপনি জানেন ২০০৪ সালে এক ভদ্রলোক মামলা করছিল, ২০০৫ সালে হাইকোর্টে এটার পক্ষে রায় দিছে। তো বিএনপিরও এখানে দায় ছিল, বিএনপিটা সর্ট আউট না করে রেখে দিছিল, ফেলে রাখছিল। ২০১১ সালে হাসিনা আইসা যখন দেখছে তার একচ্ছত্র অধিপতি সে, বাংলাদেশের মোনার্ক বা কুইন সেজে গেছে, সে এই কাজটা করছে। এগুলা অনেক লম্বা ডিসকাশন, ওই দিকে যাব না। আপনি যে প্রশ্নটা করছেন, যে আমি আমাদের অ্যাপিলেট ডিভিশনকে অত্যন্ত সাধুবাদ দিব যে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসস্তূপ থেকে বের করার জন্য তত্ত্বাবধায়ক সরকার, যেটা ৯৬ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে করছিল, এটা হচ্ছে বাংলাদেশের জন্য গণতান্ত্রিক ব্যবস্থা, যেহেতু একজন আরেকজনকে বিশ্বাস করে না, এটা সর্বোৎকৃষ্ট একটা অ্যামেন্ডমেন্ট ছিল বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ঠিক রাখার জন্য। তো এইটা আবার ফেরত আসছে। তো ফেরত আসছে, আপনি যে কুটচাল কুটনামির কথা বললেন, সেখানে আমি কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে এখানে ৫৮(২) একটা উপধারা আছে, একটা দুইটা। সেটা হচ্ছে সংসদ ভাঙার ১৫ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠন করার বাধ্যবাধকতা আছে। গত একটা এপিসোডে আপনার সাথে সম্ভবত আমি ডিসকাস করছিলাম যে কিভাবে তত্ত্বাবধায়ক সরকার নতুনভাবে গঠিত হবে, তার একটা ডিটেইলস আমাদের ডিরেকশন আমাদের সর্বোচ্চ আদালত দিবে। এখন সর্বোচ্চ আদালতের টোটাল রায়টা আমরা পাই নাই, তবে ওখানে ডক্টর বদিউল আলম মজুমদার সাহেবের যে লয়ার ছিলেন, উনি এটা উল্লেখ করছেন যে সংসদ ভাঙার ১৫ দিনের মধ্যেই কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার সরকার গঠন করতে হবে। তো সুতরাং যেহেতু পার্লামেন্ট ভাঙছে এখন ১৪-১৫ মাস হয়ে গেছে, সুতরাং এইবার তত্ত্বাবধায়ক সরকার গঠন করা সম্ভব নয়। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, আমার দর্শকরা বুঝতে পারছেন। ফলে চতুর্দশ সংসদ, এটা নেক্সট সংসদটা তো ত্রয়োদশ সংসদ, চতুর্দশ সংসদ থেকে এটা বহাল হবে বলে আমাদের সর্বোচ্চ আদালত একদম ডিরেকশন দিয়ে দিছে। এবং আরো কিভাবে হবে সেটা পূর্ণাঙ্গ রায়, এখানে আরো কোনো ডিরেক্টিভস থাকলে ওইটা আমরা জানতে পারবো। এখানে উল্লেখ করা দরকার, আমি আপনাকে বলি, সেটা হলো ওখানে যে মানে পঞ্চদশ সংশোধনী মধ্যে যে কথাগুলো ছিল, এখানে আবার কিছু কিছু এদিক ওদিক হয়ে গেছে। সেটা হলো যেমন এবিএম খায়রুল হক, যার কথা আপনি বললেন, যে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা শেখ হাসিনার পরে যদি কেউ দায়ী থাকে, এই অধপতিত বিচারপতি নামের এই লোকটা জড়িত। এই লোকটা এখানে আবার আরেকটা কুটচাল দিছে, সেটা হচ্ছে যে পরবর্তীতে বিচার বিভাগের কেউ এখানে থাকতে পারবে না। তো সে সংক্রান্ত কোনো কিছু আমরা এখনো জানি না। তো যেহেতু পূর্ণাঙ্গ রায় আমরা পাই নাই, এবং যেহেতু আগামী নির্বাচনে এটা প্রযোজ্য হবে না, যেহেতু বাধ্যবাধকতা ছিল ১৫ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে পার্লামেন্ট ভাঙার, সুতরাং পূর্ণাঙ্গ রায় আমরা পেলে আমরা মনে করি সেটা একদম 100% আমরা বুঝতে পারবো যে আমাদের আদালত কি ডিরেক্টিভস দিছে। এবার এটাও মনে রাখতে হবে, আদালত পূর্ণাঙ্গ রায় পাওয়ার পরে ওখানে আরো কিছু যোগ বিয়োগ করতে হবে কিনা, এটা কিন্তু পরবর্তী পার্লামেন্ট কিন্তু ঠিক করবে, কারণ এখানে অনেক কাটাছেঁড়া করা হয়েছে। থ্যাংক ইউ।